সো গাইস, তো আমি ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভি দেখে এলাম, আমাদের কৃষ্ণনগরে আমি দেখেছি। তো আমার কেমন লেগেছে সেটা নিয়ে তোমার সাথে কথা বলবো। আর আমি আইম্যাক্সে যেতে পারিনি কেন, আমার একটি গেমিং ক্যাফে ওপেনিং হচ্ছে, তোমাদের সবাইকে আমি ইনভাইট করার জন্য বলে দিচ্ছি যে আমাদের একটি গেমিং ক্যাফে ওপেনিং হচ্ছে নবদ্বীপ মোড় কৃষ্ণনগরে, মানে কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে NS12 এর একদম কাছে, নিয়ার বাই জুডিওর কাছে। তো যারা যারা কৃষ্ণনগরে থাকো তো আমার গেমিং ক্যাফেতে আসতে পারো উদ্বোধনের দিন 21 তারিখে, উদ্বোধন 21শে সেপ্টেম্বর। তো যাই হোক, এই গেমিং ক্যাফের ওপেনিং এর অনেক কাজ বাকি আছে, তার জন্য আমি কলকাতা যেতে চাইনি, ইচ্ছে করেই যে যাইনি। আমি কল্যাণী সঙ্গম সিনেমা হলে টিকিট কেটেছিলাম 10 তারিখে যখন লাইভ হয়েছিল, তো আমি তাও যাইনি কেন, 12 তারিখে দুপুর 3টের সময় টিকিট লাইভ হয়েছিল, তখন আমি ডিমন স্লেয়ারের টিকিট কেটে আমি মুভিটা দেখে এসেছি আজকে। তো কেমন লেগেছে চলো সেটা নিয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই আসি মুভিতে আমার ঠিক কি কি জিনিস পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বলছি, আর কিছু কিছু জিনিস যেগুলো আমার পছন্দ হয়নি সেটাও তোমাদের আমি বলছি। ফার্স্ট আমি আসছি হচ্ছে মুভির কালার, মানে মুভির অ্যানিমেশন আর কালার যে কম্বাইনেশন যেটা করেছে না গাইস, মানে অ্যানিমেশনের নেক্সট লেভেলে চলে গেছে অ্যানিমেশন। এত ভালো অ্যানিমেশন আমি হয়তো কোনো অ্যানিমেতে দেখিনি এখন অব্দি, প্রথম দেখলাম যেটা ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল। আর দারুণ 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 অ্যানিমেশনে কোনো কথা হবে না, অ্যানিমেশন মারাত্মক অ্যানিমেশন করেছে। আর এই গল্পটা একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, যে যারা যারা এখনো অব্দি মানে ডিমন স্লেয়ার দেখেইনি তারা ওই মুভিটাকে জাস্ট অন্তত এনজয় করতে পারবে, কারণ এমন ভাবেই স্টোরিটাকে ন্যারেট করা হয়েছে যে যারা আগে দেখেনি তারাও গিয়ে এনজয় নিতে পারবে। আর যারা যারা আগে ডিমন স্লেয়ার দেখেছে তাদের তো মানে কি বলবো, আর আমার এত মানে যে সিনেমা হলে আমি গিয়েছিলাম সেখানে এত ছেলে পেলে ছিল, যে মানে এত লোকজন বা মানে বেসিক্যালি আমাদের ইয়াং জেনারেশনেরাই গিয়েছিল মুভিটা দেখতে, তারা এত এনজয় করেছে যে আমি কি বলবো, আমার নিজেরই খুব ভালো লাগছিল ওখানে বসে। আর আমাকে হলের যে যারা স্টাফরা আছে তারা আমাকে বললো যে প্রচুর ফোন কল গেছে, এমনকি আমিও করেছিলাম প্রচুর ফোন, মানে আমি তো প্রায় 3-4 বার ফোন করে জিজ্ঞেস করেছিলাম 11 তারিখে যে আসছে কিনা এরকম সবাই অনেকে নাকি জিজ্ঞেস করেছিল 11 আর 10 তারিখে। তাই এই মুভিটা এনেছে কৃষ্ণনগর স্পেশালি, মানে অনেকের রিকোয়েস্টে এনেছে। আজকে প্রথম শো ছিল, আজকে 2:50 প্রথম শো ছিল, একটাই শো দিয়েছিল, এমনকি আজকে 12, 13, 14 3টে দিনের জন্য এনেছে কৃষ্ণনগর এই মুভিটাকে। মানে 3টে দিনেই একটা করে শো দিয়েছিল, 2:50 শো ছিল, তো এখন সেটাকে বাড়িয়ে দিয়েছে, ওরা দুটো শো করেছে, রাত 8টা কততে একটা শো করে দিয়েছে এক্সট্রা, আমি দেখছিলাম বুকমাই শোতে। তো মানে কালকে 2টো শো দিয়েছে, প্লাস পরের দিনও 2টো শো দিয়েছে 14 তারিখে, আর আজকে একটাই শো ছিল যেটা আমরা ফার্স্ট ডে বলতে পারো, আর আমাদের কৃষ্ণনগরে ফার্স্ট শো। তো আমি দেখতে গিয়েছিলাম, তো বেসিক্যালি এটা একটা বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, আর আমি ভালো লাগার থেকে একটু ডিফারেন্ট দিকে চলে গেছিলাম, যে আমার কেমন লেগেছে এর থেকে একটু ডিফারেন্ট দিকে চলে গেছিলাম। যাই হোক, তো আমি আবার ফিরছি। আর যদি মুভির ব্যাপারে আরো কিছু বলতে হয়, এইখানে মানে যে গল্পের যে প্লেসটা যেটা আস্তে আস্তে এগিয়েছে প্রপার ভাবে, দারুণ 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 দারুণ, প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার টাইম দেওয়া হয়েছে। এখানে মেজরলি 3টে ফাইট দেখানো হয়েছে, আমি স্পয়েল করতে চাইছি না তাই বলবো না। মেজরলি 3টে ফাইট দেখানো হয়েছে, 3টে ফাইটই মারাত্মকভাবে মানে এক্সিকিউশন করা হয়েছে প্রপার ভাবে, দারুণ লেগেছে আমার। আমি জেনেসু, জানো তোমরা যে জেনেসুর একটা ফাইট আছে, শিনোবুকোচুর ফাইট আছে একটা, আর তানজিরো আর গিও তোমিওকা এদের ফাইট আছে, আকাজার সাথে ফাইট আছে এদের, মানে আকাজার সাথে গিও তোমিওকার তানজিরো কামাডোর ফাইট আছে। তো 3টে ফাইটই দারুণ ভাবে এক্সিকিউশন করা হয়েছে। আর স্পেশালি ফ্ল্যাশব্যাক যে স্টোরিগুলো সেগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, প্রপার ভাবে এক্সিকিউশন করা, প্লাস এত ভালো অ্যানিমেশন যে খুব ভালো লেগেছিল। আর পার্টিকুলার আমার যদি সবচেয়ে ভালো লেগে থাকে কিছু এই মুভির, মানে কি বলবো তোমাদের, আকাজার যে ব্যাক স্টোরিটা, ওটা খুব ভালো ব্যাক স্টোরি, এটা আকাজার একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে, অতিরিক্ত ভালো হয়েছে জিনিসটা, মানে খুবই ভালো লেগেছে আমার। এগুলো হচ্ছে ভালো লাগার জিনিস। আর খারাপ 2-3টে জিনিস লেগেছে, সেটা টেকনিক্যালি মুভির কিছু না। আমার মনে হয় যে আমার এটা আইম্যাক্সে দেখা উচিত ছিল। হ্যাঁ গাইস, কলকাতা গিয়ে এটা আমার আইম্যাক্সেই দেখা উচিত ছিল, কিন্তু আমি দেখিনি, তার জন্য আমার নিজেরই খুব খারাপ লাগছে, কারণ অনেক সিন না কেটে গেছিল, যারা যারা খেয়াল করেছো তারা দেখেছো যে অনেক সিন কেটে গেছিল। তো একটু এক্সপিরিয়েন্সে একটু গন্ডগোল হয়েছে আমার, হয়তো এটা আইম্যাক্সে দেখা গিয়ে উচিত ছিল। একটু কেটেছে, কিন্তু তার জন্য মানে মুভি দেখার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু একটু যে কাটছে জিনিসটা সেটা বোঝা যাচ্ছে আসলে। তাও ওটা খুব যে মেজর প্রবলেম হবে এমন না, কেন মুভির গল্পে বা মুভির সিনের সাথে এমনভাবে তোমরা অ্যাটাচ হয়ে যাবে, মানে এমনভাবে তোমরা কানেক্ট হয়ে যাবে, অ্যাটাচ বলছি, এমনভাবে কানেক্ট হয়ে যাবে যেটা খেয়াল হবে না। কিন্তু আমার 2-একটা জায়গা মনে হয়েছে, তাই আমি বললাম যে যদি পারো তো পসিবল টু বিগ স্ক্রিনে দেখো, আইম্যাক্সে দেখো, আমি এটাই বলবো, যদি পারো তো কলকাতা থেকে আইম্যাক্সে দেখো, যারা যারা ফ্যান আছো ডিমন স্লেয়ারের।
তো আজকের মতো গাইজ ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কেন আমি ক্যারেক্টারের উপরে আস্তে আস্তে ভিডিও আনবো, কেন এখন যদি আমি ক্যারেক্টারের উপরে যদি বলতে থাকি তাহলে জিনিসটা স্পয়েল হয়ে যাবে। তো আমি চাই না, আমি পরে এর ক্যারেক্টারগুলোকে নিয়ে ওখানে যে কী কী জিনিস হয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করবো বা ক্যারেক্টারগুলোকে প্রপারভাবে ডিপলি স্টাডি করে তোমাদের বলবো। তো আপাতত গাইজ আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি যে তোমরা যারা যারা ডিমন স্লেয়ার দেখোনি তারা প্লিজ ডিমন স্লেয়ার দেখে আসো, কেন খুবই ভালো লেগ করেছে। যারা যারা আগে ডিমন স্লেয়ার দেখোনি তারাও গিয়ে দেখে আসতে পারো, কেন গল্পটা গাইজ খুবই ভালো। যারা যারা আমি বলছি তো যারা যারা এখনো ডিমন স্লেয়ার দেখোনি তারাও গিয়ে একবার দেখে আসো, খুবই ভালো লাগবে তোমাদের। তো আজকের মতো গাইজ ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।